দিকে দুপুরে ফের উত্তল সংসদ অধিবেশন। বিএনপি জামাত এনসিপি ভয়ানক মারামারি হাতাহাতি। এবার সংসদে দাঁড়িয়ে জামাত ইসলামীকে ডাইরেক্ট রাজাকার বলে ঘোষণা দিয়েছে বিএনপি। খেপে উঠেছে জামাত এনসিপি। আজ থেকে শুরু হলো জামাত বিএনপি কঠিন যুদ্ধ। সংসদ সদস্য আপনারা বসুন। দ্য ম্যাটার অলরেডি বিন ডিসাইডেড এবং আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আপনাকে শুরুতে যদি বলে রাখি এবং দর্শকদের যদি একটু জানায় যে সংসদ তৈরির পর থেকে এমন কাহিনী কিন্তু বাংলাদেশের মানুষ দেখেনি। বিগত সময়ে অনেক সংসদ হয়েছে, সেই সংসদে অনেক কিছু ঘটেছে, তবে এমন কাহিনী হয়তো বা বাংলাদেশের মানুষ আজ প্রথম দেখবে যে সংসদের মধ্যেও যে এমন কিছু ঘটতে পারে তা একেবারেই অবিশ্বাস্য। আজকে জামাতের আমিরকে এবং জামাত ইসলামকে সরাসরি রাজাকার বলে ট্যাগ দিয়েছে এবং সেই ট্যাগ দেওয়ার পরেই কিন্তু সংসদে হাতাহাতির মতো ঘটনা ঘটে। তো নিজের অবদান বলতে কি আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমানে সংসদকে ঘিরে একে অপরকে ভুল ধরা এবং বাজেট, ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইসলামের কোরআনের ভুল ব্যাখ্যা সহ যত ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সংসদের মধ্যে আজকে, সুপ্রিয় দর্শক, তারই কিছু অংশ বিশেষ আপনার ভিডিওর শুরুতে দেখেছেন। আমি আর কথা বলাবো না, তাহলে চলুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত জেনে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। এনসিপির এক নেতা বাইরে বক্তৃতায় বলেছেন জুলাই আগস্টের আন্দোলনের মাননীয় সদস্যবৃন্দ, বক্তার বক্তব্যে কোনো বাধা দেবেন না। আপনাদের যখন সময় আসবে আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। এখন তাকে নির্বিঘ্নে বক্তব্য রাখার সুযোগ দেন। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা খেলেছে। মহামান্য রাষ্ট্রপতি এই প্রথম একজন রাষ্ট্রপতি যিনি তিনটি সরকারের শপথ দিয়েছেন। প্রথমত বিনা ভোটে নির্বাচিত একটি সরকারের উনি শপথ দিয়েছেন। দ্বিতীয়ত সংবিধানে নাই, কিন্তু আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের উনি শপথ দিয়েছেন। সর্বশেষ জনগণের ভোটে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মানুষের বহু আকাঙ্ক্ষিত একটি সরকার, যেটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে, সেই সরকারের উনি শপথ দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকের এই সংসদটি একটি অনন্য বৈশিষ্ট্যর সংসদ, যে সংসদে 219 জন নতুন সংসদ সদস্য। এর মধ্যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন এবং মাননীয় বিরোধী দলের নেতা তিনিও প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হয়ে আসছেন। আমি নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি। এই সংসদে 219 জন নতুনের মধ্যে আমাদের বিএনপি থেকে নির্বাচিত 146 জন নতুন সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত হয়ে আসছি। রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনার পূর্বে আমি যেহেতু বগুড়া থেকে নির্বাচিত, বগুড়ার দু একটি কথার আলোচনায় না নিয়ে আসলে বগুড়ার মানুষের কাছে জবাবদিহি করতে হবে মাননীয় স্পিকার। এই কারণে আমি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী পরিষদের সদস্যদের বলতে চাই, বগুড়া জেলা বিগত 19 বছর উন্নয়ন বঞ্চিত একটি জেলা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, বেগম খালেদা জিয়া সেখান থেকে বারবার নির্বাচিত হয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মস্থান হবার কারণে বিগত সরকার, বিনা ভোটের স্বৈরাচার সরকার, বগুড়ার দিকে কোনোদিন চোখ তুলে তাকায়নি। এই কারণে আমি অনুরোধ করব যে প্রকল্পগুলি চলমান আছে, যেমন বগুড়ার বিমানবন্দর, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল সেতু, বগুড়ার বিশ্ববিদ্যালয় সহ বগুড়ার যে জরুরি অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নের রাস্তাঘাট সহ যে বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে, মাননীয় মন্ত্রীরা আপনারা দয়া করে বগুড়ার উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন, 19 বছরের ঘাটতিগুলি, 19 বছরের অনুন্নয়নের বিষয়গুলি আমলে নিয়ে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের এই মহান সংসদে আমি দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দূরদৃষ্টিতা, মাননীয় স্পিকার, আপনাকে নিয়োগ। আপনি ওই চেয়ারে বসে আছেন মানে 1971 বসে আছে। আপনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম।
আপনাকে দেখলেই অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু আপনি 1971 সালকে রিপ্রেজেন্টেটিভ করছেন এই মহান সংসদে দাঁড়িয়ে। এই ক্রেডিট বিএনপির এই কারণেই, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণাই করেননি, উনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করার ব্যাপারে ভূমিকা রয়েছেন। আজকে ট্রেজারি ব্রাঞ্চে, সরকারি দলের ব্রাঞ্চে আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে, জয়নাল আবেদিন ফারুক, আমাদের মনিরুল হক চৌধুরী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সহ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো প্রথিতযশা সুনামধন্য মুক্তিযোদ্ধা, আজকে গয়েশ্বরচন্দ্ররা, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা সুনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, এক মিনিট। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন, আমি নিজেই রণাঙ্গনে দেখেছি। গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার, আজকে আমরা যেমন 71কে ধারণ করি, 1990 এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনকেও আমরা ধারণ করি। 1900 স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগের নেতারা আজকে বিএনপি থেকে নির্বাচিত হয়ে আমাদের এই সরকারি দলের বেঞ্চে বসে আছে। জনাব আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, আবুল খায়ের ভূঁইয়া, বকুল সহ অনেকের কথা আজকে আমরা যারা আছি 90 এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের। এখন যদি আমরা বলি বিরোধী দলের বেঞ্চে কি এরকম আছে, ওনারাও দাঁড়িয়ে বলতে পারে, কিন্তু তাদের নাম কিন্তু ইতিহাসে আলোচনায় নাই। আজকে বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে, 1971, 1990 এবং জুলাই আগস্ট, 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ 71 বলতে পারবে, 90 বলতে পারবে, জুলাই আগস্টের ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, 71 এবং 90 এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। একমাত্র দল বিএনপি যাদের ঘরে 1971, 1990, জুলাই আগস্ট 3টি ট্রফি আমাদের ঘরে রয়েছে। এবং বিরোধী দল হইচই করে বলতে পারেন মাননীয় স্পিকার 90 তাদের কথা বলতে পারে, কিন্তু 86 সালের নির্বাচনে ঢাক ঢোল পিটে তাই আওয়ামী লীগের সঙ্গে গিয়েছিল, আমরা যাইনি। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার আজকে এনসিপির এক নেতা বাইরে বক্তৃতায় বলেছেন জুলাই আগস্টের আন্দোলনের মাননীয় সদস্যবৃন্দ, বক্তার বক্তব্যে কোনো বাধা দেবেন না। আপনাদের যখন সময় আসবে আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। এখন থেকে কিন্তু আমরা এখন ভূগোলে আছি, আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝে মধ্যে কিছু ব্যত্যয় হবে। মাননীয় স্পিকার, শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিসের উপরে, এই বক্তব্যের উপরে বলবেন? স্পিকার, আমি কোনো উত্তেজনা সৃষ্টি করব না, সংসদের স্বার্থেই বলব। আমি বুঝতে পারছি মাননীয় স্পিকার আপনি কেন ভয় পাচ্ছেন দিতে, আপনাকে ধন্যবাদ। যে অ্যাটমসফিয়ারে আমরা এখানে আলাপ আলোচনা করি, মাঝে মধ্যে সেটা কিছু উত্তেজনা সৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু আমরা এখন ভূগোলে আছি, আমরা বেশি ইতিহাস চর্চা